বাদশা নুরুদ্দিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বাদশা নুরুদ্দিনের সঙ্গে স্বপ্নের ভেতরে দেখা দিয়েছে। জোরে বলেন মারহাবা। জোরে কথা বলেন না কে? জোরে বলেন মারহাবা। বাদশা নুরুদ্দিন স্বপ্নের ভেতরে দেখে নবীজি দেখা দিয়েছে। এবার বাদশা নুরুদ্দিন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো কেন দেখা দিলেন আমাকে? আবার নবীজি বলে, বাদশা নুরুদ্দিন দুইটা লোকের ছবি দেখালেন। জোরে বলেন কয়টা লোক? দুইটা ইহুদির ছবি দেখায়া বললেন, ও নুরুদ্দিন এই দুইটা লোকের কারণে আমি মদিনা শরীফে শান্তিতে ঘুমাতে পারি না। শান্তিতে ঘুমাতে পারে না। এবার বাদশা নুরুদ্দিন চিন্তায় পড়ে গেলেন। যখন ঘুমটা ভেঙে গেল, কেন রে, কি জন্য আমি এই স্বপ্নটা দেখলাম? কেন আমি এই স্বপ্ন দেখলাম? একবার মনে হয় নবীজিকে স্বপ্নে দেখলাম, আবার মনে হয় নবীজিকে আসলে কি স্বপ্নে দেখলাম নাকি কাকে দেখলাম? নিজের মনের রাজ্যের ভিতরে ঘোরপাক খাচ্ছে। আমি আসলে নবীকে স্বপ্ন দেখলাম নাকি কি করলাম ভাবতে পারে না। এমন সময় বাদশা নুরুদ্দিন আবার ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমিয়ে গেলেন, বাদশা নুরুদ্দিন দেখে আবার ঘুমের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা দিয়েছে। কে দেখা দিয়েছে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা দিয়েছে। বাদশা নুরুদ্দিন এবার আবার নবীজিকে দেখলেন। দেখা আকাশের মাঝে দুইজন লোকের চেহারা দেখায়। দুইজন হলো ইহুদি, তাদের চক্ষু দুইটা নীল, গা গুলো টস টস করে রক্তের মতন, গায়ে ঠোকা মারলে যেন রক্তটা পড়ে যাবে। এত সুন্দর সুদর্শন চেহারা, নীল চক্ষু বিশিষ্ট দুইজন লোককে দেখলেন। আবার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা লোক আপনার সঙ্গে কি করেছে? আবার নবীজি বলে, বাদশা নুরুদ্দিন রে, এই দুইটা লোক মদিনা শরীফে আমি নবীজিকে শান্তিতে ঘুমাতে দেয় না। আবার নবীজির এই স্বপ্ন দেখার পর বাদশা নুরুদ্দিন ঘুম থেকে জাগিয়ে উঠলেন। হাউমাউ করে কান্না করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, ওযু করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর কাছে কায়মনে বাক্যে ধীর মনোবলকে হযবত পালন করার জন্য এসেছে। বলে, তোমরা কেন বাহিরে বের হও না? আর কতদিন ধরে আছো? বলে, 3 বছর যাবত। জোরে বলেন কয় বছর? 3 বছর যাবত আমরা এখানে বসে বসে থাকি। এবার বাদশা নুরুদ্দিন বলল, তোমরা কেন এসেছো? বলে, হজ করার জন্য। ইউরোপে কেন ফিরে যাও নাই? বলে, হজ করার জন্য এসে নবীর প্রেমের আশিক হইয়া নবীর রওজা জিয়ারত করতে করতে নবীর প্রেমে পাগল হয়ে গেলাম। মনে হলো আর বাকি জীবনটা ইউরোপে কাটাবো না, মদিনা শরীফে কাটিয়ে দেব। তাই নবীজির ভালোবাসায় মদিনায় থেকে গেলাম। কিন্তু এরা কি? ইহুদি। এরা কি? ইহুদি। এরা নবীজির লাশ চুরি করার জন্য আসছে, কোনো আলামত নাই। এবার বাদশা নুরুদ্দিন বলে, তোমরা যে এখানে এসেছো কতদিন থাকবা? বলে, আমরা জীবনের শেষ সময়টুকু এখানে কাটিয়ে দিব। ছল চাতুরি করল। এবার বাদশা নুরুদ্দিন দেখে তাদের নামাজ পড়ার জন্য সুন্দর জায়নামাজ মসজিদের ভিতরে রেডি করে রেখেছে। বাদশা নুরুদ্দিন তার বাহিনীদেরকে বলল, জায়নামাজটা উঠাও। জায়নামাজ যখন উঠানো হলো, দেখে জায়নামাজের নিচে একটা চাটাই বোনানো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাটাই উঠাও। চাটাই উঠানো হলো, দেখা গেল বিশাল একটা পাথর
বাদশা নুরুদ্দিন বলে পাথরটা উঠাও। এবার পাথরটা উঠানো হলো। পাথর উঠানোর পরে দেখে কি আশ্চর্য, জায়নামাজের উপরে কোরআন। ইহুদির বাচ্চারা কোরআন পড়ে আর জায়নামাজ ফেলে রেখেছে, আর ওই জায়নামাজের নিচে চাটায় বিছানো, চাটায়ের নিচে বিশাল একটা পাথর। পাথর উঠানোর পরে দেখে বিশাল একটা গর্ত, সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গর পথ দিয়ে ওরা আমার নবীর লাশ চুরি করতে চায়। এবার বাদশা নুরুদ্দিন ওদেরকে বললেন, সত্যি করে বলো কোথায় থেকে এসেছো, কি হয়েছে? এবার ওরা সত্যি কথা বলল। বাদশা নুরুদ্দিন, ইউরোপের কিছু ইহুদি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে অনেক টাকা পয়সা দিয়ে মদিনায় পাঠিয়েছেন। কি গো তোমার উদ্দেশ্য? এবার দুইজন ইহুদি বলে, বাদশা নুরুদ্দিন আমাদের উদ্দেশ্য মদিনা শরীফ থেকে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মরুর দুলালী মা আমিনার নয়নমণি নবী কুলের শিরোমণি আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবীজির লাশটা চুরি করে ইউরোপে নিয়ে যাব। ইউরোপের ব্যবসা জমজমাট হয়ে যাবে, মদিনায় লোকজন আর আসবে না। ইহুদিদের আমি চক্রান্ত নিয়ে এখানে এসেছি, আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছে, ওই টাকা পয়সা থেকে আমরা খাই, আর ওই টাকা পয়সা মানুষকেও দান করি। আমরা সুফি বেশে থাকি, কেউ যাতে মনে করে না আমরা নবীর লাশ চুরিকারী ইহুদি। ওদের প্ল্যান কি ঠিক আছে? ওরে ওরে এমন প্ল্যান করেছে আমার নবীজির লাশ নিয়ে যাবে। এবার বাদশা নুরুদ্দিন বলে, তাড়াতাড়ি বলো তোমরা যে আমার নবীজির লাশ চুরি করার জন্য এসেছো, আমার নবীজি শানে বরকত বলো কি দেখলা? এবার এই দুইজন ইহুদি বলে, বাদশা নুরুদ্দিন আমরা 3 বছর যাবত মাটি খনন করি। আমরা মাটি খনন করার পর আমরা মুজার ভেতরে মাটিগুলো নিয়ে ওই মাটিগুলো মদিনা শরীফ থেকে অন্য জায়গায় ফেলে দিয়ে আসি। অন্য জায়গা থেকে ফেলে দিয়েছে আবার মদিনা শরীফে আসি। বাদশা নুরুদ্দিন বলল, আমার নবীজির শানে কোনো মুজিজা কি তোমরা দেখো নাই? এবার দুইজন ইহুদি বলে, আমরা যতই নবীজির লাশ মুবারকের কাছে গেলাম আর মাত্র সময় লাগবে 3 দিন, তাহলে এই নবীজির লাশটা আমরা চুরি করতে পারবো। সময় লাগবে কয়দিন? জোরে কথা বলেন, সময় লাগবে কয়দিন? 3 দিন সময় লাগবে। বাদশা নুরুদ্দিন বলে, 3 দিনের ভিতরে তোমরা কি দেখলা গো? এবার দুইজন ইহুদি বলে, বাদশা নুরুদ্দিন আমরা যখন নবীজির লাশ মুবারকের কাছে যাব তখন আমরা দেখতে পেলাম মাটিগুলো থরথর করে কেঁপে ওঠে। মাটিগুলো এমন ভাবে কেঁপে ওঠে যেন ভূমিকম্পন শুরু হয়েছে। গত 3-4 দিন ধরে আমরা এক মুঠো মাটিও আর খনন করতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা নুরুদ্দিন ওদেরকে ধরে ফেললেন, হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায় দিলেন, পায়ের মধ্যে রশি লাগায় দিলেন। এবার নবী ওই মসজিদ থেকে ওই ইহুদির বাচ্চা দুইজনকে বের করে বিশাল একটা মঞ্চ করা হলো। ওই মঞ্চের উপরে দুইজন ইহুদিকে রাখা হলো। এবার আগুন জ্বালালো আর মদিনাবাসীকে তাদের চক্রান্তের বিষয়ে বলল। বলার পরে মদিনাবাসী যার পর নাই বিস্মিত হলো, হতবাক হয়ে গেল। তারা সবার সামনে বাদশা নুরুদ্দিন এই দুইজন ইহুদি যাতে সাহস না পায় আর যাতে কেউ সাহস না পায় নবীজির লাশ চুরি করার জন্য, এই জন্য দুইজনকে ধরে আগুন জ্বালায়া ইতিহাস লেখে 11 দিন পর্যন্ত আগুন জ্বালালো। এই দুইজন ইহুদিকে পুড়ে ভস্ম করে মেরে ফেলে দেওয়া হলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইজন ইহুদিকে মেরে ফেলে দেওয়া হলো। এবার বাদশা নুরুদ্দিন মারা গেল। নবীর প্রেমের আশিক নবীজির পাশে বাদশা নুরুদ্দিন জাঙ্কির কবর দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুপারিশ পাইলে নবীজির লাশ মুবারক চুরি করার জন্য এসেছিল। দুইজনকে মেরে ফেলে দেওয়ার পর বাদশা নুরুদ্দিন এবার 1 নয় 2 নয় 1100 মণ সীসা
বলে নবীজির কবর মোবারকের 40 ফুট প্রাচীর করে দিয়েছে, আর কেউ নবীজির লাশ চুরি করতে পারবে না। শোনো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে। আলোচনায় মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের ফোন নাম্বার 01712 773951।